নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকে পম্পির একটি ভিডিও দেখলাম, সেখানে সে পুরোটা বলেছে, তার টাইটেলে সেটাই ছিল, পুরোটা বলেছে। কিছু কথা সে বলেছে, সে বিষয়ে তো আমি অবশ্যই আসছি। এবং প্রথমে আমি তার আগে আমি কালকে বন্নি একটা ভিডিও দিয়েছে, মানে বন্নি নিজেকে ক্ল্যারিফাই করেছে যে সে মানে যেটা কললগ ও দেখিয়েছিল, পম্পি দেখিয়েছিল, বন্নিও কালকে একটা দেখিয়েছে। আচ্ছা, পম্পি যখন কললকটা দেখিয়েছিল তখন ভীষণ বাহবা, হাত ভালো করেছো, বুঝিয়ে দিয়েছো, সব কিছু করেছো। কিছু মানুষ একটা বেশি বলা যেতে পারে একটা ক্রাউড এই জিনিসটা বলেছেন। কিছু সংখ্যক মানুষ জিনিসটা রিয়েলাইজ করেছিলেন, বুঝেছিলেন ওই বিষয়টা, যেগুলো মিস কল দেখিয়েছে তারা সেই হিসেবে কমেন্টস করেছে। বন্নি যখন দেখালো তখন বন্নিকে বলা হচ্ছে যে তুমি নাও পারতে এটা দেখাতে, বা তুমি দেখিয়ে ভুল করেছো, তুমি নিজেকে ক্ল্যারিফাই করতে বসেছো, নেকি আরও প্রচুর কিছু। নেকি কথাটা আবার ওই পম্পির কমেন্ট সেকশনেও দেখলাম। তো আমার কথা হচ্ছে না, আমি আরেকটা কথা বলে দিই, আমি কিন্তু বন্নির দালাল নই, না না না। পার্সোনালি কারোর সঙ্গে যোগাযোগ রাখার কোনো প্রশ্নই আসে না। আমরা এখানে কন্ট্রোভার্সি করতে বসেছি বা রিয়াকশন দিতে বসেছি কোনো ব্লগ দেখে বা ভিডিও দেখে, সেটা হচ্ছে নিজের, অ্যাটলিস্ট আমি তো সেটাই মনে করি, নিরপেক্ষভাবে থেকে ভিডিও করি। যদি আপনার মনে কোনো রকম সন্দেহ জাগে তাহলে আপনি আমার প্রিভিয়াস যে ভিডিওসগুলো আছে সেগুলো দেখলেই বুঝতে পারবেন। তো কথা হচ্ছে যে এখন আমার প্রশ্ন একটাই, আজকে যে জিনিসটা পম্পি করছে সেই একই জিনিস যখন বন্নি করছে, বন্নির কমেন্ট সেকশনে নেগেটিভ একদম কমেন্টসের ঝড় বয়ে যাচ্ছে, তাই তো? কেন এটা হচ্ছে? এখন ব্যাপারটা হচ্ছে, আমরা জানি যে এদের দুটো ফ্যামিলির মধ্যে যে অশান্তি সেটা বাইরে চলে এসেছে। কিভাবে বাইরে এসেছে সেটা কমেন্ট সেকশনে বাইরে এসেছে। এই বিষয়টা নিয়ে আমি একটু বলতে চাই, কারণ যে জিনিসটা গোড়াতে কি আছে প্রবলেম বা গোড়ায় গলদ বা কি ব্যাপার, সেইটা নিয়ে একটু বললে বোধহয় আমি কথাগুলো বলাটা অনেকটা উচিত হবে। আমরা দেখেছিলাম যে সেই বাড়ির জামাই, মানে সেন বাড়ির জামাই রুদ্র, সে একটা কমেন্টস করেছিল, একটা না দু তিনটে তার কমেন্টস ছিল, যদিও সে পরে সে কমেন্টসগুলোকে ডিলিট করেছিল। এবং সেই কমেন্টসটা ছিল হচ্ছে এই পম্পির কমেন্ট সেকশনে। এবারে সেই কমেন্টসটা কিন্তু তার রিপ্লাইয়ে ছিল, মানে পম্পির কমেন্ট সেকশনে কিন্তু অলরেডি কমেন্ট এসেছিল এবং বেশ কিছুদিন ধরে, তার আগে বেশ কিছুদিন যাবত তাদের ভিডিওতে কিন্তু এই বন্নিদের নিয়ে বা প্রত্যেকটা মানুষকে নিয়ে, প্রত্যেকটা মেম্বার্সকে নিয়ে কিন্তু অসম্ভব নোংরা নোংরা কমেন্টস করা হয়েছে, সেটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। এবং এরা বোধহয় এই বন্নি বা এরা যারা আছে, এরা তো অলরেডি তো পম্পিকে নিয়ে সমালোচনা করে, বোঝাই যাচ্ছে পিএনপিসি করে, তো সেখানে তারা যারা ব্লগিং করে তাদের সত্যি পার্সোনাল লাইফ বলে কিছু থাকে না। মানে খুব খারাপ লাগছে দেখে, এরকমভাবে এত ছোট ছোট বিষয় নিয়ে কাটাছেড়া হচ্ছে এখন বন্নির কমেন্ট সেকশনে, পম্পির কমেন্ট সেকশনও। মানে খুব ছোট ছোট বিষয়, এগুলো তো একান্তই মানে কি বলবো, বাড়ির বাইরে আসার কথাই নয়, কিন্তু সেই ব্যাপারগুলো মানুষ কাটাছেড়া করছে এবং দেখছে, এবং এদেরকে বলতে বসতে হচ্ছে দেখো আমরা ফোন করেছি বা কে ফোন করেছে না করেছে। এবং আরও একটা কথা, যারা এই ফ্যামিলি ব্লগ করে থাকে তার মধ্যে আমি যদি এদের যদি আমি ধরি, ইনসাইড আউটকে যেমন দেখি, ওরা কিন্তু এখন দেখবেন ব্লগে এত কিছু ভ্যারিয়েশন দেখায় যে ওদের মানে খুব ছোট ছোট বিষয়গুলো ওরা কিন্তু দেখায় না। কিন্তু এই পম্পি দেখতাম খুব ছোট ছোট বিষয় সবসময় ক্যামেরা ধরে আছে, এবং এই বিষয়গুলো অনেক কিছু ছোটোখাটো জিনিস কিন্তু এখানে উঠে আসে, এবং এডিটিংয়ের সময় কিন্তু সেগুলো বাদ দেওয়া যেত। যেমন ওই যে যখন বাড়ি থেকে এসেছিল, ওই যে পার্টটা ছিল যেখানে হয়তো পম্পিও বুঝতে পারছে যে এই পার্টটা যদি আমি দিই তাহলে কিন্তু এটা নিয়ে কন্ট্রোভার্সি হতে পারে, যে কেউ উঠে আসেনি, কিন্তু তবু কিন্তু সেই পার্টটা দেওয়া হয়েছিল। তো এই ব্যাপারগুলো হয়েছে। এবারে কোথাও না কোথাও যখন বন্নি ধরুন ব্লগ করছে, বন্নি ব্লগে সাবস্ক্রাইবার ভিউজ ভালো আসছে, বন্নি অবশ্যই পম্পির জন্যই কিন্তু পপুলারিটি পেয়েছে, সেটা কোনো অংশে কম নয়, মানে মিথ্যা নয়, ঠিক আছে। কিন্তু কোথাও না কোথাও এবারে যখন এই ঘটনাটা ঘটলো তখন মানুষজন বন্নিকে গিয়ে, যেহেতু তিন্নি বা রুদ্র এরা তো কেউ ব্লগ করে না, তো একে অ্যাটাক করলো, এবং এ মানে এমন হয়ে গেল পুরো রাগটা এর ওপর গিয়ে পড়লো, এর কমেন্ট সেকশনে পড়লো, এবং এর সাবস্ক্রাইবার মানে 50,000 হয়ে গেছিলো। তো সেখান থেকে যারা 50K সেলিব্রেশন করার কথা ভাবছিল, সেখান থেকে সাবস্ক্রাইবার এখন তো অনেক কমে গেছে, এখন বোধহয় কত হয়েছে, এখন 48.7K, ঠিক আছে। এর কিন্তু 50K হয়ে গেছিলো এবং এরা কিন্তু সেলিব্রেশনের কথাও ভাবছিল।
তো এরকম প্রচুর ছোটোখাটো বিষয় ঘটতে থাকলো। এবার আসি আজকের যেটা মেন মানে পম্পি বলেছে, পম্পি ব্লগ করেছে যেটাতে ও যে কথাগুলো বলেছে ও সমস্তটা ক্লিয়ার করলো। সমস্তটা কতটা ক্লিয়ার করেছে জানি না, কিছুটা ক্লিয়ার করেছে যে সে এক্স্যাক্টলি কী হয়েছিল। মানে ও যে আমাদেরকে যখন কল লগটা দেখিয়েছিল, যেটার মনে হয় কোনো প্রয়োজন ছিল না, কারণ বাড়ির ফ্যামিলি মেম্বার্সের মধ্যে কথা হয়েছে, সেখানে কল লগটা ওভাবে তুলে দেওয়া, এটার আমার মনে হয় না মানে মানুষজন যদি বলেও থাকে বা সেটা নিয়ে যদি ভিডিওজও হয়, সেই জিনিসটা নিজেদের একান্ত পার্সোনাল জিনিসগুলো কেন সেটাকে পাবলিক করা হলো। তো সেখানে ও বলছে যে হ্যাঁ, প্রথমে কাকিমা ফোন করেছিল, কিন্তু কাকিমার ফোনটা আসার পর সে ধরেনি, ঠিক আছে। তো সে প্রথমে তার হাজব্যান্ডকে জিজ্ঞেস করে, মানে দাদাকে জিজ্ঞেস করে, তো সে বারণ করে এবং তারপরে বাবাকে জিজ্ঞেস করে, মানে ভৌমিক আঙ্কেলকে। তো ভৌমিক আঙ্কেল ধরতে বলেন বা মানে তারপরে ফোনটা ধরে বা কল ব্যাক করে। ততক্ষণে বন্নিও নাকি ফোন করেছে, তো বন্নির ফোনটা পড়ে, মানে মিস কল তো কাকিমারও এসছে, বন্নিরও এসছে, তারপরে ধরেছে। আমার কথা হচ্ছে এই যে টোটাল ঘটনাটা ঘটেছে, অবশ্য আমি জানি না যে কাকিমা এদের সঙ্গে কীরকম ব্যবহার করেছে বা কী করেছে বা কেন, কিন্তু কাকিমা যখন ফোন করছে এরকম একটা সিচুয়েশনে যেখানে ব্লগ দেওয়া হয়েছে, তারপরে বুঝতেই পারছে যে মেজমার অসুস্থতা সংক্রান্ত বিষয় জানতে বা সেই বিষয়ে ফোন করেছে, সেইখানে কেন ফোনটা ধরা হলো না? কারণ বন্নি ফোন করতো, ধরতো না, হ্যাঁ বুঝতে পারতাম, ঠিক আছে রাগ আছে, কিন্তু কাকিমা যেখানে ফোন করেছে সেখানে ফোন ধরবে কি না সেটার জন্য তাকে পারমিশন নিতে হচ্ছে বা সেটার জন্য তাকে সাজেশন নিতে হচ্ছে, কিসের জন্য? এটা একটুখানি অদ্ভুতই লেগেছে আমার। যাই হোক, তো এবারে ও যেটা বললো যে ওরা যা করেছে বা ওদের জন্য যেটা হয়েছে, মোটামুটি বোঝা যাচ্ছে খুব খারাপ একটা সিচুয়েশন ওরা ফেস করেছে। এবং ও যেটা বলছে পম্পি, যে সোশ্যাল মিডিয়াতে ওদের নিয়ে মানে প্রচুর ওদেরকে হ্যারাস করা হয়েছে, এ করা হয়েছে, কিন্তু সোশ্যাল মিডিয়ার যে কমেন্ট সেকশনগুলো ছিল সেখানে কিন্তু তারপর থেকে, এই ঘটনার পর থেকে বন্নির কমেন্ট সেকশনে যে কিভাবে বন্নিকে হ্যারাস করা হচ্ছে সেটা কিন্তু আমার মনে হয় ও একবার বোধহয় বলেছে, তারপরে কিন্তু সেটা বলেনি। এবং এই ঘটনাগুলোতে কিন্তু আরও বেশি করে মানে যত ওদিক থেকে মানে হচ্ছে তত কিন্তু সেই পুরো জিনিসটা পুরো, কারণ অবশ্যই সেটা একটা বড় চ্যানেল, পম্পির চ্যানেলটা একটা বড় চ্যানেল, তো সেখানে একটা হিউজ ক্রাউড থাকবে একটা ভিউয়ার্সদের, তো সেখান থেকে সবাই গিয়ে কিন্তু বন্নির ওখানে গিয়ে যে পরিমাণে উল্টো পাল্টা কথা বলে আসছে, যেখানে একজনের বোধহয় বেবি হওয়ার পর এরকম অনেকেই আছে যারা বাপের বাড়িতে থাকে, সেটা তার কমফোর্ট জোন বা সেটা একান্তই তার পার্সোনাল ম্যাটার, কিন্তু সেইটা নিয়ে অনেক কথা বলা হচ্ছে, অনেক কিছু বলা হচ্ছে, প্লাস আরও অনেক খারাপ খারাপ কথা বলা হচ্ছে। তো এই জিনিসটা যে হচ্ছে, এটাও তো তাহলে আজকে দেখতে গেলে বন্নিকে হ্যারাস করা হচ্ছে, তাই না? আবার অনেকে বলবে আমি নাকি বন্নির দালাল, না না, একদমই না, একদমই না, কারুর দালালি করার প্রশ্নই আসে না, কিন্তু যেটা ঠিক সেটাকে অবশ্যই ঠিক বলবো, যেটা ভুল সেটাকে অবশ্যই ভুল বলবো। যেখানে একদিন পম্পির ভিডিওতে যে কন্টেন্টগুলো ছিল সেগুলো কিন্তু এই এরার জুড়েই ছিল, সেখানে কিন্তু ম্যাক্সিমাম টাইম আমরা দেখতাম গোপাল ঠাকুরকে নিয়ে খুনসুটি করা হচ্ছে, ওরা পিকনিক করছে, ওরা এই করছে, সেগুলো কিন্তু পুরো ব্লগের কন্টেন্ট ছিল, সেই ভিডিওসগুলো কিন্তু আজকে আছে, ঠিক আছে। তো কথা হচ্ছে যে এত দেখুন, অবশ্যই দু তরফেই সেখানে হয়েছে, ওরাও যেমন এদের ভিডিওর কন্টেন্ট ছিল, ঠিক আছে, এও কিন্তু সেখানে বন্নির চ্যানেলটা যে আজকে দাঁড়িয়েছে বা যা কিছু সেটাও কিন্তু অবশ্যই পম্পির জন্য, তাহলে দু তরফেরই তো সেখানে একটা ছিল স্যাক্রিফাইস বা যা কিছু। তো সেখানে কেন শুধুমাত্র পার্টিকুলার এই বন্নিকেই নেগেটিভ ভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে? যেহেতু ওখান থেকে রুদ্র গিয়ে কমেন্টসটা করেছে, রুদ্র যে ওভার স্মার্ট হয়ে যে একটা কমেন্টের রিপ্লাই করেছে সেটা তো অবশ্যই ভুল করেছে, এবং রিপ্লাইয়ে যে কথাগুলো বলেছে সেটা ভুল, এবং শুধু ওইখানে নয়, তারপরে বোধহয় বন্নির কমেন্ট সেকশনে সেখানে গিয়ে আবার তিন্নির প্রোফাইল থেকে কমেন্ট করা হয়, তারপরে বন্নির হাজব্যান্ডও বোধহয় কোনো কমেন্ট সেকশনে, কারণ সবাই হ্যারাস করছে রীতিমতো, মানে বন্নিকে ভিলেন বানিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, পুরো সে ভিলেন। মানুষ ভুলেই গেছে যে তার একটা সদ্য বেবি হয়েছে, তার মানে এটা তো আমরা সবাই জানি না যে একটা প্রেগনেন্সির পর, আফটার ডেলিভারির পর একটা মায়ের মনের কি সিচুয়েশন থাকে, একটা মাকে তার শারীরিক যে সমস্ত কিছু শারীরিক পরিবর্তন বলুন, তার সমস্ত কিছু, বাচ্চা হয়েছে মানে তার ঘুম হচ্ছে না হচ্ছে, সেই সবগুলো ভুলে গিয়ে তাকে দিনের পর দিন হ্যারাস করা হচ্ছে। এবং এই কমেন্ট সেকশনটা যদি আপনি দেখেন আগের দিন, যেখানে ও প্রুফটা দিয়েছে, ও কি করেছে, যেটা এরা করেছিল, পম্পি যখন প্রুফটা দিয়েছিল সেখানে স্ক্রিন রেকর্ড করে দিয়েছিল, কারণ ওর কাছে সত্যি কথা সেই টাইমিংটা ছিল, বাচ্চা অবশ্যই বড়, সমস্ত কিছুর মধ্যে
এডিটিং করেছে, সব কিছু ঠিকঠাকভাবে সুন্দরভাবে এ কী করেছে, এ আমাদেরকে সেইটা ওভাবে দেখাতে পারেনি। এ জাস্ট বসে একটা 4-5 মিনিটের ভিডিও করেছে, কারণ অবশ্যই ছোট বাচ্চা, তো সেখানে ও আমাদেরকে ফোনের স্ক্রিনটাকে দিয়ে এরকমভাবে দেখিয়েছে, এবং ফোনের স্ক্রিনে যেভাবে দেখিয়েছে ও, সেখানে কিন্তু ওটা ফোকাস করেনি, বা যেটা লাইট প্রচণ্ড হোয়াইট হয়ে গেছে, তো সেইখানে মানুষজন বলছে তুমি বসেছ নাটক করতে, তাই না? তুমি বসেছো নাটক করতে, যেখানে প্রচুর প্রচুর খারাপ কমেন্টস, এবং এত খারাপ কমেন্টস এসছে রীতিমতো, মানে তার শ্বশুর শাশুড়িকে পর্যন্ত টানা হয়েছে। আচ্ছা, এখানে একজন কমেন্টস করেছে, পম্পিও দেখিয়ে দিয়েছে ও তোমাকে ফোন করেছিল, তুমি আসার পরেই এই ঝামেলা শুরু হয়েছিল। আচ্ছা, তুমি ভীষণ চালাক, বন্নিকে বলেছে। শুধু তুমি নয়, তোমার প্রতিটি বোন ভীষণ স্বার্থপর এবং সুবিধাবাদী। আমি যদি এই পয়েন্টটা আজকে ধরি যে প্রত্যেকটি বোন স্বার্থপর এবং সুবিধাবাদী, আমার মনে হয় দুনিয়াটা স্বার্থেই ভরা। আজকে যখন এরা এই পম্পিরা যখন ওই সুরুলে ওখানে ছিল, যখন লকডাউন পিরিয়ডে, তখন কিন্তু দেখুন, আমার পরিষ্কার কথা, যখন আমরা কোনো ব্লগ শ্যুট করি সেখানে অবশ্যই ব্লগে কিছু তো একটা কন্টেন্ট দেখাতে হবে। সেখানে কিন্তু স্বার্থে বলুন বা সুবিধার বলুন, সেখানে যেভাবে এই 3 বোনকে দেখানো হয়েছিল, কারণ এরা তো কেউ ব্লগ করে না, আমি তখন তো বন্নি ব্লগ করতো না বোধহয়, এদের এই তিন্নি বা এই মিষ্টু, এদেরকে দেখানো হয়েছিল। এমনকি মিষ্টু সকালবেলা উঠে মেয়ের জন্য টিফিন করছে, বা সেই মোমেন্টেও কিন্তু তাকে ক্যামেরাবন্দি করা হয়েছে। তো এগুলো তাহলে কি ছিল? এগুলো তো কোথাও না কোথাও একটা স্বার্থ এবং সুবিধাই ছিল, তাই না? আচ্ছা, তোমাদের কোনোদিন ভালো হবে না, দেখে নিও। রুদ্র যে অন্যায় করেছে তাদের সবার সাপোর্ট আছে, এটা কিন্তু অবশ্যই ঠিক কথা, কারণ রুদ্র যে অন্যায় করেছে মানে তার যে স্টেপটা নেওয়া হয়েছে, সে নিজেকে একটু ওভার স্মার্ট ভাবে মানে প্রেজেন্ট করেছে। আমরা যদিও যখন এই পম্পির ব্লগ থেকেই দেখেছিলাম রুদ্র একটু ওভার স্মার্ট, সবেতে একটু অন্যরকম। বাড়িতে একটা যে জামাই আছে এর আগে পুলকদা, সে কিন্তু ওরকম নয়, কিন্তু এ একটুখানি ওভার স্মার্ট নিজেকে প্রেজেন্ট করতে চায়, এবং সেখানে সবার সাপোর্ট আছে। হ্যাঁ, এটা অবশ্যই আলোচনা তো 3টে বোন মিলেই হয়েছে, গসিপ তো বৌদির বিরুদ্ধে 3টে বোন মিলেই করেছে, তাই না? তো তার জন্যই কিন্তু সেইটা একটা বলা যেতে পারে, মানে সমস্ত মিলিত, যে ওদের ভয়েসটা ওদের ছিল না, পুরো জিনিসটা পুরো ওদের হয়ে সে কিন্তু ওখানে গিয়ে পুরো একদম রিপ্লাই বলে দিয়েছে। এবং এইগুলো নিয়েও ওদের তাহলে আলোচনা হতো, দেখা যাচ্ছে এইগুলো নিয়ে সমস্ত কিছু আলোচনা হতো। আচ্ছা, একজন লিখেছে, কিসের রাগ অভিমান বন্নি? তুমি কি ধোয়া তুলসী পাতা, নাকি বৌদির জন্য চ্যানেল দাঁড়িয়ে তুমি নিজেকে সর্বেসর্বা ভাবছো? লজ্জা করে না? ঠিক আছে, এই যে কথাটা বলেছে বৌদির জন্য চ্যানেল দাঁড়িয়েছে, দেখুন, এটা যদি কোনো ফ্যামিলিতে কেউ ইউটিউবার থাকে, বড় ইউটিউবার, যেমন আজকে কিন্তু আমরা সত্যি কথা বলতে এই যে পম্পিরও যে চ্যানেলটি দাঁড়িয়েছে, সেখানে কিন্তু সেটাও কিন্তু ওই তার দাদা বৌদির জন্যই, ঠিক আছে? আমরা চিনি, সেই হিসেবেই কিন্তু ওর ব্লগ দেখি, ওকে সাবস্ক্রাইব করে। সেই রকমভাবেই এদেরও কিন্তু মানুষজন চিনেছে। এই যে বন্নিকে চেনার কথা বলা হচ্ছে, বন্নিকে তো প্রথমে ব্লগে ইন্ট্রোডিউস করিয়েছে পম্পি, মানে ওর ব্লগে আমরা তো দেখেছি যখন ও ব্লগ করতো, যেখানে বন্নি বলে কেউ আছে বা কিছু, তখন বন্নি ছিল পম্পির ব্লগের কন্টেন্ট। আর আজকে যখন বন্নির চ্যানেল দাঁড়িয়ে গেছে, তখন বন্নির কে বলা হচ্ছে যে লজ্জা করে না, তোমার দাদা বৌদির জন্য তোমার চ্যানেল দাঁড়িয়েছে। জামাই এত সাহস পায় কি করে, কোথা থেকে, যে মেয়েদের প্রশ্রয় না থাকলে? এটা অবশ্যই জামাইয়ের এত সাহসটা হলো কি করে একটা। আর সব থেকে বড় কথা, একটা মানে পুরুষ মানুষ হয়ে সে তো নিশ্চয়ই কিছু জব টব অবশ্যই করে, তো সেখানে করে তারপর মেয়েদের যে পিএনপিসি হচ্ছে, ঠিক আছে, সেইখানে কি করে জামাইয়ের এতটা সাহস হয় যে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টসে রিপ্লাই করছে? কারণ এইটা যেটা করেছিল, একটা কমেন্টস এসছিল, সেইটার রিপ্লাইয়ে কিন্তু ছিল এই কথাগুলো। আচ্ছা, ফোনে কিছু বোঝা গেল না, তোমরা বোকা নাকি আমরা বোকা, নাকি তুমি মাথা মোটা? এখানে না তো মাথা মোটা না তো বোকার পুরো প্রশ্ন আছে। একা ব্যাপারটা হচ্ছে ওর কাছে বোধহয় এত টাইম ছিল না বা এনার্জি বা যা কিছুই ছিল না, ও একটা ভেবে যে ফোনটা দেখি ওরমভাবে ফোকাস করে নেবে, আমি সেটা দেখিয়ে দেবো, কিন্তু না, সেটা দেখা যায়নি। তুমি একটু শ্বশুর শাশুড়ির সাথে টাইম কাটাও, বেশি এখানে থাকার কি আছে? ওর ছেলের নামটা দিয়ে দিয়েছে, অনেকটা শক্তপোক্ত হয়েছে, ওকেও নিজের বাড়িতে নিয়ে যাও। এখানে তো সেই রকম কন্টেন্টও দিতে পারো না, তাহলে শুধু শুধু এখানে কেন থাকছো? আস্তে আস্তে সব দেখবে ঠিক হয়ে যাবে। এখানে এই যে কথাটা বলেছে, তুমি শ্বশুর শাশুড়ির সাথে একটু টাইম কাটাও, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, যখন কোনো ডেলিভারি কারুর হয়, সেখানে কিন্তু ম্যাক্সিমাম যেরকম দেখা যায় যে বাপের বাড়িতে গিয়েতে থাকে, কারণ সেটা একটা কমফোর্ট জোন, তো সেখানে গিয়ে সে থাকে। এবং কারণ বাচ্চা নিয়ে
মানে কি বলবো, আমার মনে হয় ও বোধহয় খুব শীঘ্রই বাড়ি যাবে, কারণ ওর বাচ্চাটার অন্নপ্রাশনের তো টাইম চলে আসছে, বাচ্চার জন্য ঠিক শীঘ্রই বাড়ি যাবে। কারণ একটা বাচ্চা হয়ে গেলে মানে ঘন ঘন একবার এখান থেকে আসা মানে সে আবার বোচকাবুচকি নিয়ে যাওয়া, আবার ওখান থেকে আসা, তো এইরকম ব্যাপারগুলো আমার মনে হয় খুবই অসুবিধার ব্যাপার। তো সেই জন্যই এখন হয়তো থেকে যাচ্ছে, অন্নপ্রাশনে মেবি হয়তো যাবে। ঠিক আছে, আচ্ছা, একজন লিখেছে ওটাকে প্রমাণ বলে না, ফোনের ব্রাইটনেস বাড়িয়ে স্ক্রিন দেখিয়ে সিম্প্যাথি গেইন করা যায়। এই যে জিনিসটা যদি হয়, আমি যদি এই কমেন্টসটাকে ধরি, তাহলে তো পম্পির যে দেখিয়েছে আমাদেরকে, পম্পিও তো স্ক্রিনটাকে দেখিয়েছে, সব কিছু করেছে। হ্যাঁ, এটা বোঝা যায়নি ব্রাইটনেসের জন্য, ও বোধহয় ভিডিওটা এডিট করেছে কি জানি না, ওটা ব্রাইটনেসের জন্য বোঝা যায়নি। ঠিক আছে, তাহলে তো পম্পিও যেটা করেছে সেটাকেও তো আমরা বলতে পারি সিম্প্যাথি গেইন করা, তাই না? ফোনে কিছু দেখা গেল না, ম্যাক্সিমামই এরকম কমেন্ট আছে, ফোনে কিছু দেখা গেল না। আচ্ছা, এখানে একটা কমেন্ট এসছে, এটা একটুখানি মনে হচ্ছে মানে মনে যদি কিছু না থাকতো তাহলে ভিডিও দেখে জানলাম মেজমা অসুস্থ, এটা বলা উচিত হয়নি। বন্নি, এখানে তুমি তোমার দাদা বৌদিকে আবার খারাপ প্রমাণ করলে, এটার সঙ্গে আমিও সহমত। এইটা বলার কোনো প্রয়োজন ছিল না। ফোন মানে আমি ব্লগ দেখে জানলাম, এটা আমার মনে হয় এটা বলার আগে ভাবা উচিত ছিল, যখন এরকম ফ্যামিলিতে একটা সিচুয়েশন যাচ্ছে, যখন ওদের ফ্যামিলিতে যে এরকম ঝগড়াঝাটি সেটা যখন বাইরে চলে এসেছে, সেখানে এরকম একটা কথা বলা মানে সেটাতে কিন্তু আরও মানে আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। এটাই এই যে কমেন্টসটা করা হয়েছে একটা, তুমি আর তোমার বোনরা খুব ভীষণ চালাক, কে ঠিক কে ভুল এটা অনেক পরের কথা, বাইরে ভেতরের কথা তোমরা বোনেরা আর জামাইরা হাটে বাজারে এনেছো। এখানে আমার যেটা ধারণা, যে ওই যে কমেন্টসটা এসছিল, এত খারাপ খারাপ কদিন ধরে কমেন্টস আসছিল, এবং সবথেকে বড় কথা এই কমেন্টসটা কিন্তু পম্পিদের কমেন্ট সেকশনে আসছিল। তো ওরা কিন্তু না তো এটার বিষয়ে তখন কোনো রিপ্লাই করেছে, না এই কমেন্টটাকে ডিলিট করতো। তো সেইখানে গিয়ে কিন্তু এই রিপ্লাইয়ের জায়গাতে কিন্তু জামাই গিয়ে কমেন্টসটি করেছিল। তবে হ্যাঁ, এটা কমেন্টসটা করার আগে আমার যেটা মনে হয় ওদের নিজেদের মধ্যে এটা সর্ট আউট করা ভীষণ দরকার ছিল। কারণ একটা মনোমালিন্য আছে ফ্যামিলিতে, ঠিক আছে, একটা খারাপ লাগছে, কিছু একটা ব্যাপার খারাপ লাগছে, তো সেটাকে ক্লিয়ার কাট সেইখানেই আলোচনা করা উচিত ছিল। ওইখান থেকে গিয়ে একদম তাদের একটা কাজের জায়গা, সেখানে গিয়ে একটা কমেন্টস করা এবং সেখানে তাদেরকে ছোট দেখানোর চেষ্টা, এটা তো অবশ্যই হয়েছে, এটাকে কোনোভাবে অস্বীকার করা যাবে না। যে একটা চেষ্টা চলেছে তাদেরকে কিভাবে ছোট দেখানো যায় বা মানুষের সামনে ছোট দেখানো যায়, সেটা অবশ্যই একটা চেষ্টা চলেছে, যে চেষ্টাটা এখন কিন্তু চলছে। ঠিক আছে, দু তরফেই চলছে। তো এইটাই মোটামুটি এরকম প্রচুর খারাপ কমেন্টস এসছে বন্নির কমেন্ট সেকশনে, এবং পুরো খারাপ কমেন্টসে ভরে গেছে। আসলে এই ম্যাক্সিমাম যারা ভিউয়ার্স ওর ব্লগ দেখে সবাই কিন্তু ওই পম্পির সাপোর্টার, তো স্বাভাবিক সেখানে তো আসবেই। তবে আমি এটা বলবো, যেখানে পম্পি নিজে জিনিসটাকে তার নিজের যে জায়গাটা সেটা বলেছে, নিজের যে কথা সেটা এনেছে বাইরে, তো সেখানে সেও কিন্তু প্রমাণ দেখিয়েছে, সেও কিন্তু নিজেকে ক্লারিফাই করেছে যে দেখো এই ব্যাপার। তো এবারে ব্যাপারটা হচ্ছে এই যে আবার কল্লক দেখানোর যে ব্যাপারটা, এটা কিন্তু পম্পির তরফ থেকে প্রথমে হয়েছে, তারপরে কিন্তু এ দেখিয়েছে। তো এখন ব্যাপারটা হচ্ছে, আজকে পম্পি যেটা দেখলাম বললো যে ওদের এই যে ব্যাপারগুলো হয়েছে এটাতে প্রচণ্ডভাবে কষ্ট পাচ্ছে তার মেজমা, মানে তার শাশুড়ি মানে মেজমা প্রচণ্ড কষ্ট পাচ্ছে। কারণ অবশ্যই তিনি যেখানে এতদিন থেকেছেন সেই বাড়ির লোকজনের সঙ্গে তাদের অবশ্যই ভালো সম্পর্ক একটা সময় তো ছিল। তো এখন ব্যাপারটা হচ্ছে ভেতরের যে সব কিছু ঠিক নেই সেটা তো দর্শকরা অনেক পরে জেনেছে, কারণ যখন এরকম কমেন্টস আসতো বা যা কিছু আমরা দেখেছি তারপরে জানা গেছে যে এরকম ব্যাপার, যেটা জানাটা কখনোই উচিত হয়নি, এবং সেটা নিয়ে মানুষের এত আলোচনা, এত কিছু। ঠিক আছে, কারণ নিজেদের বড় ব্লগারদের দেখছি নিজেদের পার্সোনাল লাইফ বলে কিছু হয় না, সোশ্যাল মিডিয়াতে এসে এই ধরনের জিনিসগুলো নিয়ে এই একতরফা বলছে, ও একতরফা বলছে, এইভাবে চলছে। এবং অনেকে আশা করে যে ম্যাক্সিমাম মানুষ বোধহয় বা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তারা বোধহয় যাদের বেশি সাপোর্টার তাদেরকেই সাপোর্ট করবে, আর যাদের কম সাপোর্টার তাদেরকে সাপোর্ট মানে করবে না, এরকম কোনো ব্যাপার নেই। ঠিক ভুল প্রত্যেকের পয়েন্ট অফ ভিউ আলাদা, প্রত্যেকের ভাবনা আলাদা, তো সেই হিসেবে মানুষ একে অপরকে সাপোর্ট করে। আর সব থেকে বড় সাপোর্টের কোনো প্রশ্নই নেই,
টোটাল যে জিনিসটা হয়েছে সেখানে বাড়ির জামাইয়ের কোনো দিন উচিত হয়নি ওরকম কমেন্ট সেকশনে গিয়ে সে যত খারাপ কমেন্টসই আসুক না কেন এরকম কমেন্টসে রিপ্লাই দেওয়া। কারণ এটা সব থেকে আগে যখন খারাপ কমেন্টস এসেছে তখন সেটা বলা উচিত ছিল পম্পিকে, ওদেরকে ফোন করে যে এরকম খারাপ কমেন্টস আসছে, তোমরা একটা কিছু বলো। এবং শুধু তাই নয়, এই জিনিসটাকে যদি ওরা নিজেরা আলোচনা করে নিত এবং কেউ যদি বড়রা কেউ যদি এটা একটুখানি চেষ্টা করতেন মিটমাট করে নেওয়ার, তাহলে বোধহয় আজকে এতটা খারাপ পরিস্থিতি হতো না। কারণ এক্ষেত্রে তো সব থেকে বেশি যে ক্ষতি হচ্ছে সেটা মেজমার। শেষে একটাই কথা বলবো যে শুধুমাত্র যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারাই কিন্তু যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছে তা না, যারা বড় ব্লগার, মানে আমি পম্পিকেই বলছি, সে কি দরকার ছিল তার একটা কললক দেখানো বা এই জিনিসটা নিয়ে আরও বেশি করে অপরপক্ষকে দোষারোপ করা, যেখানে একজন অসুস্থ মানুষ রয়েছেন। আর সেক্ষেত্রে বন্নির ক্ষেত্রেও এই কথাটা প্রযোজ্য হয়, যেহেতু বলা হয়েছে সেই জন্য বন্নিও রিপ্লাই ব্যাক করেছে, সেও সেই জিনিসটা দেখিয়েছে। ঠিক আছে, তো এইভাবে সোশ্যাল মিডিয়াতে যদি ফ্যামিলি কেচ্ছা চলে আসে তো সেইটা নিয়ে তো আলোচনা হবে, সেটাই খুব স্বাভাবিক, তাই না? তাই এ বিষয়ে অবশ্যই যারা বড় ব্লগার আছেন তাদেরও একটু সচেতন হওয়া উচিত যে তাদের কমেন্ট সেকশনে কী ধরনের কমেন্টস আসছে, তাদের কোনো ফ্যামিলি মেম্বারকে অ্যাটাক তো করা হচ্ছে না, বা এই বিষয়গুলো এইগুলো তাদেরও কিন্তু একটু সচেতন হওয়া উচিত, যাতে যারা ভিউয়ার্স রয়েছে বা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে তাদেরও যেন এই বিষয়গুলো নিয়ে না তো ভিডিও করার প্রয়োজন পড়ে আর না এগুলো নিয়ে কোনো কিছু আলোচনা হয়। কারণ এইগুলো নিয়ে যখন আমরা কোনো কিছু বলি তখন সেইটা বিশাল ব্যাপার হয়ে যায়, কিন্তু যখন এই জিনিসগুলো বাইরে তো ওনারাই এনেছেন, এগুলো তো আর আমরা ঘরে ঢুকে দেখতে যাইনি, তাই এই বিষয়টা নিয়ে অবশ্যই তাদেরও কিন্তু একটু সচেতন হওয়া উচিত। সবশেষে একটাই বলবো, আমাদের একটাই লক্ষ্য হওয়া উচিত মেজমার সুস্থতা, বা তিনি যাতে ভালো থাকেন, তিনি যাতে এই ধরনের খারাপ কমেন্টস বা এই কোনো ভিডিও বা কোনো কিছু দেখে যেন তার শরীরে কোনো এফেক্ট না হয়, আর তিনি যেন এগুলো নিয়ে বেশি না ভাবেন। এবং সত্যি যেটা হয়ে গেছে সেটা অত্যন্ত খারাপ একটি জিনিস, একটাই বলবো তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে